নতুন বছরের প্রথম ব্রাইডাল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, তাই শেষ পর্যন্ত দেখবেন। আমি আজ এসেছি বাজকুল রাজবাড়ির ঠিক উল্টো দিকে দেবাঞ্জনাকে সাজাতে। এই হলো আমার সুন্দরী ব্রাইড দেবাঞ্জনা। হাতে আধ ঘন্টা সময় আছে বুঝতে পেরে আমি তো ছুট দিলাম রাজবাড়ি ঘুরতে যাব বলে। 5 মিনিটের রাস্তা, আমরা ছুটে ছুটে 2-3 মিনিটে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু কাজলাগড় রাজবাড়ি। এই রকম জায়গা আমার ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আমার ফুল টিমকে মিস করছিলাম। এটা অনেকটা জায়গা, আমি পুরোটা ঘুরবার সময় পাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এটা খুব ভালো পিকনিক স্পট হতে পারে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আগে থেকে পারমিশন করতে হয় এবং পারমিশন করাও যায়। এটা যথেষ্ট মেনটেন জায়গা, একদমই নোংরা নয়। আর এই হলো আমার সুন্দরী অ্যাসিস্ট্যান্ট, যে সবসময় ক্যামেরার পেছনেই থাকে। যদিও বা আমার অ্যাসিস্ট্যান্ট ভাগ্য খুবই খারাপ, খুব ঘন ঘন আমার অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ হয়। এইখানে দেখুন উপরে কতগুলো সুতোর মধ্যে কচ বেঁধে বেঁধে ঝোলানো হয়েছে। আমি দেখে ভেবেছিলাম যে কেউ মানত করে যেরকম দড়ি বাঁধে সেরকম টাইপের এটা কিছু, কিন্তু পরে জানতে পারলাম যে এটা কোনো একটা অনুষ্ঠানের থিম ছিল যেটা খোলা হয়নি, রয়ে গেছে। ওকে বললাম দেখো দুজন প্রেম করছে, ও ক্যামেরাটা ঘুরিয়ে দিল এদিকে। যাই হোক, ক্যামেরায় আসেনি। এখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরের চারদিকের দেওয়ালে খুব সুন্দর সুন্দর সাবজেক্টিভ ছবি আঁকা আছে। যে এঁকেছে তার হাতের কাজ অসাধারণ। জুম করা হয়নি, কিন্তু আমি দেখে ভীষণ অবাক হয়েছি, এত নিখুঁত হাতের কাজ। এগুলো এঁকেছেন ওখানেরই একজন স্থানীয় মহিলা শিল্পী। আজকাল শিল্পীরা তার যথাযোগ্য সম্মান বা পারিশ্রমিক কোনোটাই পান না। আমি আবার ছুটলাম বিয়েবাড়ির দিকে, কারণ আজকে একদম সময় নষ্ট করা যাবে না, কারণ ব্রাইডকে রেডি করার পরে আমাকে আজকে ব্রাইডের মাকেও রেডি করতে হবে। তো স্কিন প্রিপারেশনের পরেই আমি ওর শাড়ি ড্র্যাপ করতে শুরু করলাম। ওর শাড়ির কালারটা ছিল হট রেড, তো ভিডিও বা ফটোতে পুরো অরেঞ্জ আসবে, এটা শুনে ও একটু চিন্তায় পড়ে গেল। আই মেকআপেও 3টে জিনিস চেয়েছে। এক তো গর্জিয়াস লাগতে হবে, সেকেন্ড বেশি কালার ইউজ করা যাবে না চোখে, আর থার্ড চোখের কর্নার থেকে খুব লং কাজল টানা যাবে না। তো আমি আজকে মাত্র দুটোই কালার ইউজ করছি। 1 নম্বর হলো ব্রাউন আর সেকেন্ড হলো ইয়েলো। আমার কাজগুলো দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এই আই মেকআপটার নাম কি। অনেক সময় আমি মন থেকে কাজ করি, সব সময় সিস্টেমেটিক ওয়েতে কাজ করা যায় না। এই আই মেকআপটা না তো নিউড আই মেকআপ, না হলোগ্রাফিক, না স্পটলাইট। হ্যাঁ, এটাকে গ্লিটারি আই মেকআপ বলা যেতে পারে। আমি চোখ বুঝে আর চোখের দাবি বুঝে আই মেকআপ করি। ওর দুজন টিচার এলেন ওর সঙ্গে দেখা করতে। খুবই দামি মুহূর্ত এটা। এবার আপনাদের সাথেও একটু আলাপ করে নিই। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের পেজ ফলো করলে বা আমাদের এই ভিডিওটা শেয়ার করলে আপনার হয়তো সেরকম কোনো পরিশ্রম হবে না, কিন্তু আমি আপনার কাছ থেকে যে সাপোর্টটা পাবো তাতে টেকনিক্যালি আমার অনেকটা হেল্প হবে, যাতে ইন ফিউচার আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। যেহেতু ও কাজলটা বেশি লং টানা চাইছিল না, তাই আমি অল্প করে কাজল লাগিয়ে সেটা ব্রাশের সাহায্যে ভালো করে স্মাজ করে দিলাম। আজকে হবে ওর এয়ার ব্রাশ মেকআপ, যেটা আগে থেকে ডিসাইড করা ছিল না। ও জাস্ট 2 দিন আগে আমাকে জানায় যে ও এয়ার ব্রাশ মেকআপ করতে চায়। তো আমি ভীষণ খুশি যে ও লাস্ট মোমেন্টে ডিসিশনটা চেঞ্জ করেছে, কারণ এয়ার ব্রাশের ফিনিশিং ভীষণই ভালো আসে। প্রথমে দাগগুলো হাইড করে নিলাম আর হালকা একটা বেস ক্রিয়েট করে নিলাম। দেন এয়ার ব্রাশ মেকআপ স্টার্ট করলাম। এটা হলো এয়ার ব্রাশ মেশিন, এর সাহায্যে মেকআপটা স্প্রে ফর্মে বেরোচ্ছে। এটা ভীষণই লাইট ওয়েট হয়, হাইড্রেটিং হয়, আর স্প্রে ফর্ম হওয়ার জন্য এর ফিনিশিংও ভীষণ ভালো আসে। এখন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এর পরেই আমার সব কিছু গোলমাল হয়ে গেল। মেয়ের মা চলে এলেন এবং আমাকে বলা হলো যে ব্রাইডকে ইনকমপ্লিট রেখে আগে ব্রাইডের মাকে কমপ্লিট রেডি করে দিতে, যেটা একদমই আমার প্ল্যানিংয়ের বাইরে ছিল এবং আমাকে ওটাই আগে করতে হলো। তো আমি ভীষণ ফার্স্ট ওনার মেকআপ, শাড়ি ড্র্যাপিং, খোপা কমপ্লিট করে দেন আবার আমার ব্রাইডের মেকআপ শুরু করলাম। এত লেট হয়ে গেল যে আমি এবার ভীষণ ফাস্ট কাজ করা শুরু করলাম, তাই আমি ওকে নিঃশ্বাস নেওয়ার জন্য পর্যন্ত ব্রেক দিচ্ছিলাম না। নেক্সট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কন্ট্যুরিং। আমার মধ্যে যত প্যানিকি কাজ করুক না কেন, এই স্টেপটা করার সময় আমি কোনোভাবেই কোনো রকম কম্প্রোমাইজ করি না। প্রত্যেক মেকআপ আর্টিস্টের ক্রিয়েটিভিটি এই স্টেপেই ফুটে ওঠে, যে কারণে সবার হাতের কাজ আলাদা হয় এবং এটাই ডিসাইড করে যে ফাইনালি ব্রাইডকে কেমন দেখতে লাগবে।
আপাতত ভূতের মতো লাগছে, কিন্তু কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমি কলকাটাও ভীষণ তাড়াতাড়ির মধ্যে করেছি, তাই খুব একটা ভালো হয়নি। হেয়ার স্টাইলটাও করার সময় ওনাদের ভিডিওগ্রাফার চলে এসেছিলেন, তো ওনাকে শর্ট দিতে দিতে আমি কমপ্লিট করেছি। অনেস্টলি হেয়ার স্টাইলটা 80% পারফেক্ট ছিল, 100% পারফেক্ট ছিল না। এই সাজগোজের ব্যাপারে আমি ভীষণই খুঁতখুঁতে, তো যেহেতু আমি 100% দিতে পারিনি, তো আমার কাছে লুকটা পারফেক্ট ছিল না। ওর খোপায় কয়েকটা ফুল লাগানো বাকি ছিল, তাই প্রায় আধ ঘন্টা পরে আমি লজে পৌঁছলাম এবং আমি আমার কাজটা কমপ্লিট করলাম। ও ভীষণ খুশি ছিল নিজেকে দেখে, তো চলুন ওর কাছ থেকেই জেনে নিই যে ফাইনাল লুকটা ওর কেমন লাগলো। ভীষণ ভালো লেগেছে, আমাকে সবাই খুব ভালো লেগেছে, স্যাটিসফাইড। জিনিসটা খুব ভালো, খুব ভালো করে সাজিয়েছে, খুব ধৈর্য ধরে অনেক জ্বালিয়েছি, তাও বিদিশাদি খুব ভালো করে সাজিয়েছে। আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই বুক করো বিদিশাদিকে। থ্যাংক ইউ। এই মেকআপেই ও পরের দিন দুপুরবেলা ওর শ্বশুরবাড়ি পৌঁছেছে এবং ও জানিয়েছে যে ততক্ষণ পর্যন্ত ওর মেকআপ একদমই ঠিক ছিল। কিন্তু আপনাদের এই লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে।